আগের একটি ভিডিওতে আমি এই সুন্দর ফুলের ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই ফুলের ডিজাইনটি পকেট আকারে কিভাবে আমি ফতুয়াতে সেট করে নিচ্ছি। তো একটা পাশে আমি দুইবার ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবার পকেটটাকে ঠিক যে জায়গায় রাখবো সেখানটাতে রেখে কতটুকু ভাঁজ করতে হবে সেই মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3.5 ইঞ্চির মতো চওড়া রাখবো। বাকি অংশটা দুই পাশ থেকে আমি একদম সমানভাবে ভাঁজ করে নেব। পকেটের নিচের অংশটাও ভাঁজ করে নিয়েছি। এবার আপনাদের মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন সাইডে রয়েছে 3.5 ইঞ্চির মতো এবং লম্বায় রয়েছে 4.5 ইঞ্চির মতো। এবার পকেটটাকে যেখানে সেলাই করে দেব সেই মাপটা দেখিয়ে দিচ্ছি। তো উপর থেকে 5.5 ইঞ্চি এবং মাঝখানের অংশ থেকে 2.5 ইঞ্চি দূরে পকেটটাকে সেট করে নিচ্ছি। তো এবার আমি মার্ক করে নিচ্ছি। দেখুন আমি চারপাশে এরকম কাটা চিহ্ন দিয়ে মার্ক করে নিচ্ছি। পরবর্তীতে আমি এটাকে সেলাই করে নিই। শুধু পকেটে কাজ থাকলে তো আর ফতুয়া দেখতে ভালো লাগে না, তাই এই পাশটাতে হালকা করে কাজ করে নিচ্ছি। পকেটে আমি যে ফুলগুলো দিয়েছি এখানটাতেও কিন্তু একই ফুল এঁকে নিচ্ছি। একটা ফুলে আমি 5টা পাপড়ি এভাবে করে এঁকে নিলাম। আর আমি যে কলমটা দিয়ে এঁকে নিচ্ছি সেটা হচ্ছে গ্লিটার জেল পেন কলম। পাশাপাশি 2টা ফুল দিয়ে কিছু ডাল পাতা এঁকে নিয়েছি। আর নিচের অংশটাতে ছোট ছোট করে বৃত্ত এঁকে নিচ্ছি। সেলাইটির মধ্যে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে সেলাই করলে গিট দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রথমে একটা ফোর দিয়ে নেবেন এবং পরের ফোরটা তার মাঝখান থেকে এভাবে করে তুলে নেবেন। এটা খুব শক্ত হয়, ছুটে যাওয়ার কোনো ভয় থাকে না। আর নিচের দিকটাতেও গায়ে লাগার মতো কোনো সেলাই থাকে না, মানে কোনো গিট থাকে না। তো এই ফুলগুলো আমি শার্টিং স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি। ফুলের পাশে একটা ডাল দিয়েছি আর ডালের অংশটাতে কিছু ছোট ছোট বিন্দু এঁকে নিয়েছি। এগুলোতে আমি ফ্রেঞ্চ নট 4 দিয়ে নিচ্ছি। আর ফ্রেঞ্চ নট 4গুলো তুলতে হবে সুইয়ের মধ্যে 2টা করে প্যাচ দিয়ে একটা করে ফ্রেঞ্চ নট 4 তুলে নিচ্ছি। 2বার প্যাচ দিয়ে একটা করে ফ্রেঞ্চ নট 4 তুলে নিচ্ছি। তো এইভাবেই সবগুলো রেনু দিয়ে নেব। এবার ছোট ছোট যে বৃত্তগুলো দিয়ে নিয়েছি সেগুলো আমি একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রথমে উপর দিক থেকে কিন্তু আমি ফোরটাকে তুলে নিচ্ছি যাতে গিট দেওয়ার কোনো প্রয়োজন না হয়। প্রথমে এভাবে করে একটা ফোর নিয়ে এর মাঝখানটাতে একদম সুতা ঘেঁষে মাঝখানটাতে আরেকটা ফোর নিয়ে নিচ্ছি। এটাই কিন্তু গিটের কাজ করে যাবে। হাজার টানাটানি করলেও এটা ছুটবে না। এবার আমি এই বৃত্তগুলো কাশ্মীরি ভরাট দিয়ে ভরাট করে নিচ্ছি। এই বৃত্তগুলো করার জন্য আমি মাল্টি কালারের সুতা ব্যবহার করেছি। যে ফুলগুলো যে কালারের সুতা দিয়ে করেছি সেগুলো সেই কালারগুলোই ব্যবহার করার চেষ্টা করেছি। এখানে কালো, হলুদ, জলপাই কালার, সাদা কালার এগুলো ব্যবহার করেছি। ফতুয়ার ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আগের ভিডিওতে কিন্তু আমি এই ফুলের ডিজাইনটি শেয়ার করেছি, সেটা অবশ্যই দেখে আসবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।